হাই ফ্রেন্ড, আজকে আমি বানাবো কাঁঠালের বীজ দিয়ে ডাঁটার তরকারি। এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি আর নিয়েছি ডাঁটা। কাঁঠালের বীজগুলো আমি আগের থেকে 2 টুকরো করে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটার লাল অংশটা আমি পরিষ্কার করে নেব। দেখুন, এভাবে একটা একটা করে আমি সবগুলোকে পরিষ্কার করে নেব। সবগুলো আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে উঠিয়ে নেব। এরপর আমি ডাঁটাগুলো কেটে নেব। আমার সব ডাঁটা কাটা হয়ে গেছে। এবার এইগুলোকেও আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে নিয়েছি ডাঁটা, এখানে একটা আলু, কাঁঠালের বীজ, 100 গ্রাম মতো মুসুর ডাল, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কাগুলো একটু লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন এখানে দিয়ে দেব আমি বাটিতে রাখা ডাল। ডালটা আমি আগের থেকে ধুয়ে রেখেছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে সমস্ত সবজিগুলো। একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি জল। এটাকে সিদ্ধ করার জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন, সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। একটু নেড়ে চেড়ে এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার কাঁঠালের বীজ দিয়ে ডাঁটার তরকারি।